একটা যাত্রী একটা ঠেকনা খাইলে একটা রুগী মানুষ ঠেকনা খাইলে আবার কি অবস্থা হয়? সিআরপির একটা মেডিকেল আছে, এই রুগীটা রিক্সা আলাদা করে আর অসুস্থ জায়গা, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। এই রাস্তা দিয়ে উঠতে যাওয়ার সময় তারা অনেক সময় আমরা দেখেছি যে রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে তারা মাথা থেকে রক্ত ধরেছে একজন বৃদ্ধ মহিলা। এটি সাভারের সিআরপি সংলগ্ন শিমুলতলা এলাকার একমাত্র প্রবেশ সড়ক। দেশের অন্যতম সুপরিচিত ও গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র সিআরপিতে প্রতিদিন অসংখ্য রোগী, স্বজন, শিক্ষার্থী, চিকিৎসক ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি এলাকার একমাত্র সংযোগ সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত লাজুক ও ঝুঁকিপূর্ণ। সড়কটির ঢাল এতটাই খাড়া এবং ক্ষতিগ্রস্ত যে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল এমনকি ছোট গাড়িগুলোকেও ওঠানামার সময় চরম ভোগান্তি পড়তে হয়। সামান্য অসাবধানতা কিংবা বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গেলে মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতিমধ্যেই এই সড়কের একাধিক ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যাদের সবচেয়ে বেশি সমস্যা আমরা দেখেছি, এই হসপিটালে যারা ট্রিটমেন্ট করতে আসেন, যারা রোগী, তাদের যারা রিক্সা অথবা গাড়ি যে অবস্থায় থাকেন, এই রাস্তা দিয়ে উঠতে যাওয়ার সময় তারা অনেক সময় আমরা দেখেছি যে রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে তারা মাথা থেকে রক্ত ধরেছে একজন বৃদ্ধ মহিলার। আর যারা হুইল চেয়ার পার্সন, তারা তো এই রাস্তাটি কোনোভাবেই স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে না। প্রতিদিন হাজারো মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই পথ দিয়ে চলাচল করছেন, অথচ দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কেউ তো করে না, গাড়ির তো দায়িত্ব নেই এটা, কিন্তু জনগণের কষ্ট হইতেছে এটা তো তোমাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। একটা যাত্রী একটা ঠেকনা খাইলে একটা রুগী মানুষ ঠেকনা খাইলে আবার কি অবস্থা হয়? আবার আমার গাড়িটার প্রবলেম হয়ে যায়, বেরিং ভাঙে। সিআরপির একটা মেডিকেল আছে, এই রুগীটা রিক্সা আলাদা করে আর অসুস্থ জায়গা, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, রিক্সা উল্টা জায়গা। মনে করেন যাইতে আসতে অ্যাক্সিডেন্ট তো হবেই, রাস্তা ভাঙা চোরা, রুগীর অসুবিধা হয়, ঝাঁকি মনে করেন থাকতে পারে না, সামনে একটা বড় মেডিকেল। শিমুলতলা এলাকার বাসিন্দাদের একটাই প্রত্যাশা, আর যেন কোনো মানুষকে এই ঝুঁকিপূর্ণ সড়কের কারণে ভোগান্তি বা দুর্ঘটনার শিকার হতে না হয়। যাত্রীরও ভালো হইব, একটা রুগী মানুষ আসলো ঠেকনা খাইলো না, একটা রুগী মানুষ চলাফেরা করে কিটার কারণে রিক্সায় যে চরে এসে একটা রুগী, এই রুগীটা চললে পরে তখন তো মনে করেন আপনার ওই রুগীটার ঠেকনা খেলো না, এই ঠেকনা খায় তো ওই রুগীর আরও কাইল বেশি হয়ে যায়। বা একটা গর্ভবতী মহিলা যদি মনে করেন নিয়ে যায়, ওই মহিলাটার কি অবস্থাটা হইব? যে রুগী হাসপাতাল আছে সেরামি, রুগী কষ্ট হয় উঠানামা, রিক্সা নিয়ে রাস্তাটা ভালো হলে অসুবিধা ভালো হয়। এই জায়গাটা একটু ভালো হলে পাবলিকের লোকেও ভালো হইব, জনগণের লোকেও ভালো হইব, রুগীদের লোকেও ভালো হইব, মেডিকেল লোকেও ভালো হইব। এই রাস্তাটা ঠিক করলে অনেক সুবিধা হবে, রোগীদের জন্য হবে, আমাদের জন্য হবে। পরবর্তী রাস্তা ঠিক করে দিলে রাস্তা জনগণের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, চলাচল সুবিধা। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এই সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন। সবাই একমত পোষণ করেন যে এই রাস্তাটি অতি দ্রুত এমনভাবে সংস্কার করা যাতে এটা টেকসই হয়, কোনোভাবে করে আবার পরবর্তীতে নষ্ট হয়ে যায়, এই পরিস্থিতি যাতে না হয়। তো আমরা আশাবাদী যে এটা আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করে এই রাস্তাটি খুব দ্রুতই ইনশাল্লাহ একটি ব্যবহার উপযোগী এবং রোগীদের জন্য, এই এলাকায় যারা নারী, শিশু, অন্যান্য বয়োবৃদ্ধ আছে, সবার জন্য একটি সুন্দর ব্যবহার উপযোগী সংযোগ মুখ আমরা করতে পারবো, এটা আমরা আশা করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি হচ্ছে সাভার শিমুলতলার পাশেই, যেটা আমরা মামুনির গলি নামে পরিচিত। তো সেখানে প্রতিনিয়ত হচ্ছে এই গলির মাথায় প্রতিনিয়ত হচ্ছে রুগীরা চলাচল করে, রিক্সায় এবং সাধারণ জনগণ আছে। তো এই রাস্তাটা হচ্ছে এমন বাজে একটা অবস্থা যে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা ঘটতেছে। তো আমরা চাচ্ছি যে সরকারিভাবে বা এখানে যারা দায়িত্বে আছে তারা যাতে এটা পদক্ষেপ নেয় এবং এই বিষয়টা যাতে ঠিক করে, যাতে পরবর্তীতে এরকম জনভোগান্তি এবং বড় কোনো দুর্ঘটনা না ঘটে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে যদি জায়গাটা ঠিক করা হয়, আশা করি পাবলিক এবং রুগী যারা আছে, সাধারণ জনগণের ক্ষেত্রে বলতেছি, সবাই হচ্ছে ভালোভাবে চলাচল করতে হবে এবং সবার জন্য সুবিধা হবে।